বিসমিল্লাহির রহমানির রহিম। যার জন্ম না হলে বিএনপি নামক এই দলটির জন্ম হতো না। আমাদের সেই প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাপ্তা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাপ্তা ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা, বাপ্তা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মনিরুল হুদা খোকা ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের কৃতি সন্তান, বাপ্তা ইউনিয়নের কৃতি সন্তান, বাপ্তা ইউনিয়ন থেকে যিনি চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন, আমার ব্যয়, আমার নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানের ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ ভোলা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মফিজুল ইসলাম মিলন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির আরেক কাণ্ডারি, বাপ্তা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুন মেম্বার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাপ্তা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাপ্তা ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, যার সাথে একসাথে আমরা জেলখানায় দীর্ঘদিন কাটিয়েছিলাম একাধিকবার, নীরব মেম্বার শাহিন, বিএনপির পরীক্ষিত নেতা নজরুল, উপস্থাপক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাপ্তা ইউনিয়ন যুব দলের বিপ্লবী সভাপতি জনাব ফরিদ সহ বিএনপি পরিবারের কৃষক দলের বিপ্লবী সভাপতি, বাপ্তা ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব আলী ভাই সহ বাপ্তা ইউনিয়ন বিএনপির সাথে জড়িত আমার মুরব্বী সমতুল্য, আমার মুরব্বিয়ানরা, আমার সমবয়সী ভাইয়েরা, আমার স্নেহের ছোট ভাইয়েরা, বাপ্তা ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর বাপ্তা ইউনিয়ন পরিষদের মাঠে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি। বিশেষ করে গত 17 বছর, প্রায় 17 বছর পুরো হয়নি, আমরা এইভাবে দাঁড়িয়ে কথা বলার শক্তি এবং সামর্থ্য কোনোটাই আমাদের ছিল না। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে হায়না দলটি ছিল, শেখ হাসিনার নেতৃত্বে একটি হায়নার দল ছিল। এই দলটি এহেন কোনো কাজ করে নাই যেই কাজটিতে দলীয়করণ করে নাই। টয়লেটের কাজ করতে গিয়েও আমরা দেখেছি সেখানে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের লোক হতে হবে, বিএনপির কোনো লোক থাকতে পারবে না। এটা ছিল আওয়ামী লীগের চরিত্র। তাদের চরিতার্থের জন্য আমাদের বিএনপি নেতাকর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন। আপনারা যারা এখানে বসে রয়েছেন, আমরা জানি বিভিন্নভাবে বিভিন্ন রকম নির্যাতিত আপনারা হয়েছেন। মামলা মোকদ্দমা, হামলা মামলা, গুম সহ এমন কোনো নির্যাতন নেই
যে নির্যাতনের কবলে আপনারা পড়েননি। 5 আগস্ট 2024 তারিখ শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আমার জানা মতে আমাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের মতো ওই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত হন নাই। কারণ কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা ছিল আওয়ামী লীগ যে কাজটি করেছে সেই কাজ আমরা করব না। আমরা প্রমাণ করে দেব বিএনপি এবং আওয়ামী লীগ একই ধরনের নয়। এই কারণেই তাদের সাথে আমাদের এই পার্থক্য। তাই যদি না হতো, শেখ হাসিনা পতনের পর থেকে আজকের এই দিন পর্যন্ত ভোলার মাটিতে আওয়ামী লীগ থাকার কথা ছিল না। সেই অত্যাচার তারা বিএনপির নেতাকর্মীদের উপরে করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আজকে বিএনপির এখানে নীতি নির্ধারণের সকল পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমরা বিএনপি করি, বিশেষ করে আমি অল্প সময়ের কথাই বলি। গত 16 বছর 17 বছর যে নির্যাতন আমরা ভোগ করেছি, ওই নির্যাতনের কথা মনে পড়লে প্রত্যেকের গায়ে শিউরে উঠে যাওয়ার কথা এবং যায়। আমরা জানি আপনারা অনেক ব্যথিত, আপনারা অনেক নির্যাতিত। তারপরেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে অনুরোধ করব, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের সাথে আপনাদের কোনো রকম যোগ সাদস্য থাকতে পারবে না। 2 নাম্বার কথা, বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা আপনারা রয়েছেন, এরপরে আওয়ামী লীগের ওই সন্ত্রাসী ওই গ্রুপটা যদি আমাদের সাথে যোগ হইতে চায়, আমি মনে করি তাদেরকে আমাদের দরকার নেই। আমরা যারা রয়েছি আমাদের ঠিক মতোই তো পেটে ভাত নেই। সুতরাং এই জিনিসটি আপনারা প্রত্যেকের স্থান থেকে মনে রাখতে হবে। আওয়ামী লীগকে এবং তার দোসরদেরকে, আমি দোসরদেরকে বোঝাতে চেয়েছি আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে, এদের কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না। এবং আপনারা যদি কোনো নেতাকর্মীরা তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে নিয়ে চলার চেষ্টা করেন, সে হোক আপনার ভাই, সে হোক আমার ভাই, সে বাসায় গিয়ে ভাই হবে। রাস্তাঘাটে কোনো রকম প্রমাণ যদি আমরা কখনো পেয়ে থাকি আপনাদের বা আমাদেরও, যদি আপনারা এই ধরনের কোনো প্রমাণ পেয়ে থাকেন, তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। সংগ্রামী ভাইরা আমার, যে প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে নেই, আজকে আমাদের মাঝে রয়েছেন তারই যোগ্য উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা আজকের এই সভায় তার জন্য দোয়া করব। আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির আগামী দিনের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন এই পেশিবাদী সরকার তাকে অসুস্থ অবস্থায় বিদেশে রেখেছেন। আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন অচিরেই বাংলার মাটিতে এসে পুনরায় বাংলাদেশের বিএনপির হাল ধরেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এইমাত্র উপস্থিত হয়েছেন ভোলা জেলা বিএনপির অন্যতম নেতা আমার বন্ধু জনাব ডাক্তার নুরে আলম সিদ্দিক। এ পর্যায়ে
বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি, যার সান্নিধ্যে থেকে আমি সব সময় রাজনীতি করে থাকি, আমার অত্যন্ত কাছের আত্মীয় দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ভোলা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাপ্তা ইউনিয়নের কৃতি সন্তান জনাব মফিজুল ইসলাম মিলনকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।